প্রত্যাশা একটাই যে এখানে ছাত্রদল ছাত্রলীগ কোনো রাজনীতি নিয়ে কথা হবে না, শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের নিয়ে কথা হবে, এটাই প্রত্যাশা। ওই ছাত্রদল এসে একটা বলবে, আবার ছাত্রলীগের বিপক্ষে কথা বলবে, মানে এখানে কোনো পলিটিক্স ঢুকতে পারবে না, শুধুমাত্র সাধারণ আমরা যারা স্টুডেন্ট আছি তাদের নিয়ে কথা হবে। ছাত্রদল এসে বলবে আমরা ভার্সিটির জন্য এটা করছি সেটা করছি, এত তো কথা দরকার নাই, শুধু স্টুডেন্টদের নিয়ে কথা বলুক। এখানে এত দল বা গ্রুপ কেন আসবে? সাধারণ শিক্ষার্থীর ব্যানারেই মনোনয়নটি গ্রহণ করেছি এবং আমি আসলে এই বিশ্বাস থেকেই করেছি যে এত বছর পরে জাকসু যেহেতু হচ্ছে একটা আন্দোলনের পরে মানুষের অধিকার নিয়ে বৈষম্যমূলক বাংলাদেশের জন্য, এই জায়গায় আমার আসলে উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য যাতে হয়, শিক্ষার্থী বান্ধব যাতে হয়, এমন একটা আইডিয়া থেকে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার জন্য শুধু শিক্ষার্থী হিসেবেই আসলে মনোনয়নটি গ্রহণ করা। প্রায় 33 বছর পর আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর মতো যে গণতান্ত্রিক একটি প্রক্রিয়ার শিক্ষার্থীদের পক্ষে কাজ করে এমন একটি সংগঠন, সেটার বাস্তবায়ন হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ইলেকশন হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতান্ত্রিক অগ্রযাত্রাকে স্বাগত জানায়। সেই অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে আমরা এই পরিবেশকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে এই 2 দিন 3 দিন আসলে ম্যাটার করে না। যারা নিয়মতান্ত্রিক উপায়ে এখানে ফর্ম ফিল আপ করবে এবং তাদের মনোনয়ন নিবে এবং মনোনয়ন জমা দিবে, সো 2 দিন সময় আসলে খুব যে কম এরকম না। তবে ক্লাস পরীক্ষা থাকায় মনে হচ্ছে যে বাট ক্লাসের বাইরেও আপনি 4টা পর্যন্ত সময় আছে, যেহেতু শিক্ষার্থীরা ইলেকশন করবে, আবার শিক্ষার্থীরা পড়াশোনাও করবে। সো পড়াশোনার পরিবেশকে বিঘ্নিত করে বা পড়াশোনাকে এক সাইডে রেখে শুধু ইলেকশন করার জন্য আমরা রাজি না। আমরা পড়াশোনাও করব, আমরা ইলেকশনও করব। সো এই সময়টাকে আমরা স্বাগত জানাই। আমরা আমাদের মতো করে একটি একক প্যানেল দেবার প্রস্তুতি চালাচ্ছি এবং একই সাথে অন্যদের সাথে যাদের সাথে আমাদের একটু মতাদর্শিকগত মিল রয়েছে বা বিভিন্ন সময় যারা আমরা একই সাথে ক্যাম্পাসগুলোতে আন্দোলন সংগ্রাম করেছি, তাদের সাথে আমাদের আলাপ আলোচনা জায়গাটা এখন পর্যন্ত চলছে। সকল ছাত্র সংগঠন এবং সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন যেগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু ভোটারদের কাছে বিভিন্ন শিক্ষার্থী বান্ধব কাজ নিয়ে হাজির হচ্ছেন এবং ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্ধারিত তফসিল অনুযায়ী যে ডেট ছিল, আমরা আজকে থেকে মনোনয়নপত্র বিতরণ এবং গ্রহণ অব্যাহত রেখেছি। এই পর্যন্ত জাকসুর 6টি ফর্ম নিয়েছেন এবং শিক্ষার্থীরা আরও তারা নিজেরা চিন্তা ভাবনা করছেন। আমি আশা করছি দুপুরের পর থেকেও আরও অধিক সংখ্যক তারা আগ্রহ প্রকাশ করেছে ও নিবে। এবং যেহেতু আগামীকালও আমাদের দিন ধার্য রয়েছে, আশা করছি সবাই উৎসবমুখর এবং সুশৃঙ্খলভাবে এই জাকসু নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে জাকসু নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে একটা গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।